নফল আমল আল্লাহর প্রিয় বন্ধু হওয়ার মাধ্যম, নফল আমল আল্লাহর অলি হওয়ার মাধ্যম, নফল আমল আল্লাহর কাছ থেকে নিজের সকল আরজি, আল্লাহর কাছ থেকে নিজের সকল আশা পূর্ণ করার মাধ্যম, নফল আমল জান্নাতে যাওয়ার মাধ্যম। ইশরাকের নামাজ পড়লে ফজিলত কি হবে? গুফিরা লাহু খাতায়াহু, আল্লাহ তাআলা 2 রাকাত ইশরাক নামাজের বিনিময়ে তোমার জিন্দেগীর সমস্ত গুনাহকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আলোচনা করেছি জুমার দিনের ইতিহাস, তাৎপর্য, ফজিলত, সওয়াব সম্পর্কে আমরা কয়েক জুমা ধরে আলোচনা করেছি। আজকের এই জুমা থেকে আমরা আলোচনা করব এমন কিছু আমলের ব্যাপারে আলোচনা করব, এমন কিছু আমল নিয়ে আলোচনা করব যে আমলগুলা কেউ যদি করে সে আল্লাহর বন্ধু হয়ে যাবে, আল্লাহর ওলি হয়ে যাবে। কোন আমল করলে আল্লাহর বন্ধু হওয়া যাবে, আল্লাহর ওলি হওয়া যাবে, কোন আমল করলে সহজে জান্নাতে যাওয়া যাবে, এমন কিছু আমল সম্পর্কে আমরা আজকের এই জুমা থেকে আলোচনা করব। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। সর্বপ্রথম আমি আলোচনা করছি যে আমল করলে আল্লাহর ওলি হওয়া যাবে, আল্লাহর বন্ধু হওয়া যাবে, এমন এক আমল সম্পর্কে সর্বপ্রথম আলোচনা করব। বুখারী শরীফের 2 নম্বর খণ্ড 963 নম্বর হাদিস। এই হাদিসটি হাদিসে কুদসি। স্বয়ং আল্লাহ নিজেই বলেন, বান্দা আল্লাহর ওলি বা বন্ধু কিভাবে হবে, আল্লাহর প্রিয় কিভাবে হবে, আল্লাহর সন্তুষ্টতা অর্জন কিভাবে করবে, এই হাদিসের মধ্যে আল্লাহ নিজেই বলেন। আল্লাহ বলে, শোনো দুনিয়াবাসী, মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি, আমার বন্ধুদের সাথে যারা শত্রুতা পোষণ করবে আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধের ঘোষণা করলাম। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর বন্ধুদের সাথে যারা শত্রুতা পোষণ করবে তাদের সাথে যুদ্ধের ঘোষণা কে দিলেন? আল্লাহ নিজেই দিলেন। এবার আল্লাহর বন্ধু কারা, কিভাবে আল্লাহর বন্ধু হওয়া যাবে? তো আল্লাহ নিজের হাদিসের মধ্যে এরপরে বলেন, এ দুনিয়াবাসী শুনো, ওয়ামা তাকাররাবা ইলাইয়া আবদুন বিশাইইন আহাব্বা মিম্মা ইফতারাজতু আলাইহি, হে দুনিয়াবাসী শোনো, দুনিয়ার কোনো মানুষ ফরজ আমল ব্যতীত আমার বন্ধু হতে পারবে না। তবে হ্যাঁ, মনে রেখো, ওয়ালা ইয়াজালু আবদুন ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, বান্দা নফল আমলের মাধ্যমে আমার সবচেয়ে প্রিয় এবং বন্ধু হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। বান্দা আল্লাহর সবচেয়ে প্রিয় এবং বন্ধু হয় কোন আমলের মাধ্যমে? নফল আমলের মাধ্যমে। এবার আল্লাহ বলেন, কোনো ব্যক্তি যদি নফল আমল করতে শুরু করে, ওই বান্দা নফল আমল করতে করতে আল্লাহ বলে সে আমার এতটা বন্ধু হয়ে যায়, সে আমার এতটা প্রিয় হয়ে যায়, হাত্তা আহবাবতুহু, আমি আল্লাহ স্বয়ং নিজেও তার এতটা প্রিয় এবং বন্ধু হয়ে যাই। ফাকুনতু সামআহু আল্লাযী ইয়াসমাউ বিহি, এক পর্যায়ে তার কান আমার কুদরতি কানে পরিণত হয়ে যায়, যেই কান দ্বারা সে ভালো কিছু শুনতে থাকে, খারাপ কিছু মন্দ কিছু শোনা থেকে বিরত হয়ে যায়। ওয়াবাসারহু আল্লাযী ইয়াবসুরু বিহি, তার চক্ষু আমার কুদরতি চোখে পরিণত হয়ে যায়, যেই চোখ দ্বারা সে ভালো কিছু দেখতে থাকে, মন্দ কিছু দেখা থেকে বিরত হয়ে যায়। ওয়ায়াদাহু আল্লাতী ইয়ামশি বিহা, তার হাত আমার কুদরতি হাতে পরিণত হয়ে যায়, যেই হাত দ্বারা সে ভালো কিছু স্পর্শ করে, মন্দ কিছু স্পর্শ করা থেকে সে বিরত হয়ে যায়। ওয়ারিজলাহু আল্লাতী ইয়ামশি বিহা, তার পা আমার কুদরতি কদমে পরিণত হয়ে যায়, যেই পা দ্বারা সে জান্নাতের রাস্তায় অগ্রসর হতে থাকে, জাহান্নামের রাস্তা থেকে বিরত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বান্দা শুধু এতটুকুই নয়, যে বান্দা নফল আমল করতে শুরু করে আমি তার এতটা বন্ধু হয়ে যাই, আমি তার এতটা প্রিয় হয়ে যাই। ওয়া ইন সাআলানি লাউতিয়ান্নাহু, আমার এই বান্দা আমার কাছে যখন যা চাইবে আমি মুহূর্তের মধ্যেই তার আশাকে পূর্ণ করে দিই। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইন সাআলানি লাউতিয়ান্নাহু, আমার কাছে যখন যা চায় আমি তখন তাই দিয়ে দেই। ওয়ালা ইন ইস্তাআযানি লাউঈদান্নাহু, আমার ওই নফল আমলকারী বান্দা যখন আমার কাছে যেই বস্তু থেকে যেই জিনিস থেকে মুক্তি চাই আমি সঙ্গে সঙ্গে তাকে মুক্তি দিয়ে দিই। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে আমরা কি বুঝতে পারলাম? নফল আমল কিসের মাধ্যম ভাই?
জান্নাতে যাওয়ার মাধ্যম। নফল আমল দ্বারা কিভাবে জান্নাতে যাব, নফল আমল কিভাবে জান্নাতে যাওয়ার মাধ্যম, এরও একটি হাদিস আপনাদেরকে আমি শুনাই। হাদিসের অন্যতম বিখ্যাত কিতাব আবু দাউদ শরীফ। এই আবু দাউদ শরীফের মধ্যে একটি হাদিস আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতুহু, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম মানুষের আমলসমূহের মধ্য থেকে নামাজের হিসাব হবে। কিসের হিসাব? নামাজের হিসাব হবে। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। নবী বলেন, ফাইন সালুহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, কোনো ব্যক্তির নামাজের আমল যদি সঠিকভাবে পাওয়া যায়, ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, ওই ব্যক্তি কামিয়াব হয়ে যাবে, মুক্তি পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। মাওয়াহুল জান্নাহ, তার ঠিকানা কোথায়? জান্নাত। তার ঠিকানা কোথায়? তার ঠিকানা জান্নাত। আর নবী বলেন, ওয়াইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসিরা, কোনো ব্যক্তির নামাজের আমলের মধ্যে যদি ত্রুটি পাওয়া যায়, তাহলে ফাকাদ খাবা ওয়া খাসিরা, সে ধ্বংস হয়ে যাবে, হালাক হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। মাওয়াহুন নার, তার ঠিকানা জাহান্নাম। যার আমলের মধ্যে, যার নামাজের আমলের মধ্যে কমতি পাওয়া যাবে, তার ঠিকানা কোথায়? জাহান্নাম। এবার আল্লাহর নবী কি বলে শুনেন। আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার মানুষ, ও আমার উম্মতেরা, ফাইন ইনতাকাসা মিন ফারিজাতিহি শাইউন, কিয়ামতের ময়দানে যদি তোমার আমল নামার হিসাবের মধ্যে যদি তোমার নামাজের মধ্যে কমতি পাওয়া যায়, নামাজের মধ্যে যদি তোমার কমতি পাওয়া যায়, ক্বালা রাব্বু তাবারাকা ওয়া তাআলা, তখন আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলবে, ও ফেরেশতা, ও আমার ফেরেশতা, উনজুরু হাল লিআবদি মিন তাতাওউইন, আমার এই বান্দার আমলনামার গাঁটটি খুলে দেখো, আমার এই বান্দার আমলনামার গাঁটটি খুলে দেখো, তার আমলনামার মধ্যে নফল নামাজ আছে কিনা। সুবহানাল্লাহ। তার আমলনামার মধ্যে কোন নামাজ আছে কিনা, নফল নামাজ আছে কিনা দেখো। এবার ফেরেশতারা আল্লাহর হুকুম পেয়ে তারা আমলনামার ডায়েরি খুলে দেখবে। যখন দেখবে না, হ্যাঁ এই বান্দার আমলনামার মধ্যে নফল নামাজ আছে, আল্লাহকে তখন ফেরেশতা ডেকে বলবে, ও আল্লাহ, আপনার এই বান্দার আমলনামার মধ্যে তো নফল নামাজ আছে। তখন আল্লাহ ফেরেশতাকে ডেকে বলবে, ও ফেরেশতা, ফায়ুকাম্মালু বিহা মা ইনতাকাসা মিনাল ফারিজা, আমার এই বান্দার নফল নামাজ দিয়ে তার ফরজের ঘাটতিকে পূর্ণ করে দিয়ে তাকে জান্নাতের মেহমান বানায়া দাও। সুবহানাল্লাহ। আমার এই বান্দার নফল নামাজ দিয়ে ফরজের মধ্যে যে ঘাটতিটুকুন আছে, যে কমতিটা আছে, এই নফল নামাজ দিয়ে তার ফরজের কমতিটা পূর্ণ করে দিয়ে তাকে কোথায় পাঠায়া দাও? তাকে জান্নাতে পাঠায়া দাও, তাকে জান্নাতের মেহমান বানায়া দাও। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস দ্বারা কি বোঝা যায়? নফল নামাজ, নফল আমল জান্নাতে যাওয়ার মাধ্যম। নফল নামাজ, নফল আমল কোথায় যাওয়ার মাধ্যম ভাই? জান্নাতে যাওয়ার মাধ্যম। শুধু এটা নামাজের ক্ষেত্রে নয়, সকল ফরজের ক্ষেত্রে এরকমটা আল্লাহ করবেন। নবী বলেন, ওয়াসাইরু আমালিহি আলা যালিক, আল্লাহ সব ফরজ আমলের ক্ষেত্রে আল্লাহ এমনটি করবেন। আপনার রোজার, ফরজ রোজার মধ্যে যদি কমতি পাওয়া যায়, তো আল্লাহ রব্বুল আলামিন দেখবেন আপনার নফল রোজা আছে কিনা। যদি দেখে হ্যাঁ নফল রোজা আছে, ওই নফল রোজা দিয়ে ফরজের ঘাটতিটা পূর্ণ করে দিবে। ওয়াসাইরু আমালিহি আলা যালিক, আল্লাহ সব ফরজ আমলের ক্ষেত্রে আল্লাহ এমনটি করবেন। আপনার রোজার, ফরজ রোজার মধ্যে যদি কমতি পাওয়া যায়, তো আল্লাহ রব্বুল আলামিন দেখবেন আপনার নফল রোজা আছে কিনা। যদি দেখে হ্যাঁ নফল রোজা আছে, ওই নফল রোজা দিয়ে ফরজের ঘাটতিটা পূর্ণ করে দিবে। যদি আল্লাহ দেখে আপনার ফরজ সাদকা, ফরজ যাকাতের মধ্যে যদি কমতি পাওয়া যায়, তো আল্লাহ তাআলা আপনার নফল কোনো সদকা আছে কিনা দেখবে। যদি দেখে হ্যাঁ আপনার নফল আমলের মধ্যে আপনার নফল সাদকা আছে, তো ওই নফল সদকাটা দিয়ে আপনার ফরজের ঘাটতিটা পূর্ণ করে দিবে। এইভাবে যত ফরজ আমল আছে, সকল ফরজ আমলের ক্ষেত্রে যদি ফরজ আমলের মধ্যে কমতি পাওয়া যায়, তো আল্লাহ তাআলা দ্বিতীয় ফরজে খোঁজ করবেন যে এই ফরজের কোনো নফল আমল আছে কিনা। যদি দেখে হ্যাঁ এই বান্দার ফরজ আমলের সাথেও নফল আমল আছে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
ওই নফল আমলটা দিয়ে ফরজের কমতিটাকে পূর্ণ করে দিয়ে আপনাকে আমাকে সবাইকে জান্নাতের মেহমান বানায় দিবে সুবহানাল্লাহ। আর দুনিয়ার কোনো মানুষ পরিপূর্ণভাবে আল্লাহর হুকুম ফরজ আদায় করতে পারবে? কখনোই না, কমতি থাকবেই। ফরজ নামাজের মধ্যে আমাদের আপনাদের সবাই কমতি থাকবেই, ফরজ রোজার মধ্যে কমতি থাকবেই, ফরজ সাদাকার মধ্যে কমতি থাকবেই, ইচ্ছায় অনিচ্ছায় কমতি হবেই। কিন্তু আমরা যদি প্রত্যেকটা ফরজ আমলের পরিবর্তে প্রত্যেকটা ফরজ আমলের সাথে সাথে যদি কিছু নফল আমল করতে পারি, কিয়ামতের ময়দানে এটাই কাজে আসবে। কিয়ামতের ময়দানে এই নফল আমলটাই আমাদের কাজে আসবে। এই নফল আমলের মাধ্যমেই হতে পারে আমার মুক্তির ব্যবস্থা হতে পারে। এজন্য মুহতারাম হাজিরিন, আমরা সকলেই প্রত্যেকেই ফরজ আমলের পাশাপাশি কিছু নফল আমল করি, যার দ্বারা কিয়ামতের ময়দান আমরা মুক্তি পেতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, বলেন আমিন। নফল আমলের মধ্যে এমন কিছু আমল আছে যার ফজিলত সওয়াব অতুলনীয়, যার ফজিলত এবং সওয়াব অতুলনীয়। তার মধ্য থেকে কয়েকটি নফল নামাজের কথা আপনাদের সামনে পেশ করি। যে সমস্ত নফল নামাজের ফজিলত অতুলনীয়, এমন কিছু নফল নামাজের ফজিলত আপনাদের সামনে পেশ করি। আমরা এই ফজিলত শুনে আজকে থেকে এই আমল করা শুরু করে দিব। শুধু এটা আমাদের জন্য নয়, মা বোনদের জন্য। যে আমলের কথা এখন বলবো, এই আমলটা কাদের জন্য? নারী পুরুষ সবাইয়ের জন্য। মাইকের আওয়াজ যেতটুকু যাচ্ছে, যে সকল মা বোনরা আমরা শুনতে পাচ্ছি, আমরাও মনোযোগ সহকারে শুনব এবং আজকে থেকে এই আমলগুলা করা শুরু করব ইনশাআল্লাহ। নফল নামাজের মধ্যে একটা নফল নামাজ আছে যেইটা সূর্য উদয় হওয়ার পরে পড়ে। যেই নামাজটা কখন পড়ে? সূর্য উদয় হওয়ার পরে পড়ে। এই নামাজটার নাম কি? মাশাআল্লাহ, ইশরাকের নামাজ। এই নামাজটার নাম কি? ইশরাকের নামাজ। ইশরাকের নামাজ কখন পড়ে? সকালবেলা সূর্য উদয় হওয়ার পরে। সকালবেলা সূর্য ভালোভাবে উদয় হওয়ার পরে ইশরাকের সময়। এই ইশরাকের নামাজ পড়লে লাভ কি হবে, ফজিলত কি হবে? তিরমিজি শরীফের হাদিস, ওয়াকাযা ফিল মিশকাত, এই হাদিসটা মিশকাত শরীফের মধ্যেও আসছে। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো আমার উম্মতেরা, মান সাল্লা সুবহা ফি জামাআতিন, কোনো ব্যক্তি যদি সকালের ফজরের নামাজ জামাতের সাথে পড়ে, সুম্মা ক্বাআদা ইয়াযকুরুল্লাহ হাত্তা তাতলুআ আশ-শামস, অতঃপর ওই ব্যক্তি যদি সূর্য ওঠা পর্যন্ত বসে বসে আল্লাহর জিকিরে ফিকিরে থাকে, সূর্য ওঠার পর সুম্মা সাল্লা রাকাতাইন, ওই ব্যক্তি যদি 2 রাকাত ইশরাকের নামাজ পড়ে। কোন নামাজ? 2 রাকাত ইশরাকের নামাজ পড়ে। নবী বলেন, কানাত লাহু কাআজরি হুজ্জাতিন ওয়া উমরাতিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হজ এবং উমরার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। 2 রাকাত ইশরাকের নামাজ পড়লে কি ফজিলত? আল্লাহ তাআলা কি দান করবেন? হজ এবং উমরার সওয়াব দান করবেন। এবার আপনারা মনে মনে সন্দেহ হতে পারে যে যারা লক্ষ লক্ষ হাজার হাজার টাকা খরচ করে হজ এবং যাকাত আদায় করে, যারা হজ করে উমরা করে, তাদের যেই পরিমাণ সওয়াব হবে, আমরা 2 রাকাত নামাজ পড়লে আমাদের কি ওই পরিমাণ সওয়াব হবে? এরকম অন্তরের প্রশ্ন আসতে পারে, সন্দেহ আসতে পারে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন, আল্লাহ নবী 3 বার বলেছেন যে না, আল্লাহ তোমাদেরকে পরিপূর্ণ 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 হজ এবং উমরা সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। একটুও কম হবে না, বরঞ্চ যারা লক্ষ টাকা খরচ করে হজ এবং উমরা করে, তার হজ কবুল হচ্ছে কি হচ্ছে না তারও কোনো গ্যারান্টি নেই। গ্যারান্টি আছে? যারা হজ করেছে, করতেছে, লক্ষ টাকা খরচ করে, তার হজটা যে কবুল হচ্ছে এর কোনো গ্যারান্টি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইশরাকের নামাজের বদৌলতে আমাকে আপনাকে যেই সওয়াব দান করবেন, এটা তো পরিপূর্ণ কবুল হওয়া হজ এবং উমরার সওয়াব দান করবেন। আরেক হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো আমার উম্মতেরা, 2 রাকাত সুবহানাল্লাহ, ওয়া ইন কানাত আকতারা মিন জাবাদিল বাহার, তোমার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণও হয়, তোমার গুনাহ যদি কি পরিমাণ হয়? সমুদ্রের ফেনা পরিমাণও হয়, এরপরও আল্লাহ তাআলা তোমার এই পরিমাণ গুনাহকে ক্ষমা করে দিবে।
কত বড় ফজিলত। 2 রাকাত এশরাকে নামাজ পড়বো, জিন্দিগির সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এর চাইতে বড় ফজিলত আর কিছু হতে পারে? কিন্তু দুর্ভাগা, আমরা এই ফজিলত থেকে বঞ্চিত। কেউ জানিও আমল করি না, কেউ না জানার কারণে আমল করতে পারি না। আসেন আমরা সবাই এই নামাজের আমল করি। তাহলে 2 রাকাত এশরাকের নামাজ পড়লে হজ এবং উমরার সওয়াব এবং জিন্দিগির সমস্ত গুনাহ মাফ। এবার কেউ যদি 4 রাকাত পড়ে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো আমার উম্মতেরা, 4 রাকাত এশরাকের নামাজ পড়লে লাভ কি হবে এটা আমার মুখ থেকে নয়, স্বয়ং আল্লাহর মুখ থেকে শোনো। কার মুখ থেকে? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন, ইয়া ইবনা আদম, হে বনি আদম সন্তান, হে আদম সন্তান, ভালো করে শুনে রাখো, ইরকা আলী আরবা রাকাআতিম মিন আউয়ালিন নাহার, তোমাদের মধ্য থেকে কোনো ব্যক্তি যদি দিনের শুরুবেলায় 4 রাকাত এশরাকের নামাজ পড়ে, তো মনে রেখো, আকফিকা আখিরুহু, আমি আল্লাহ নিজেই তার জন্য পুরা দিনের জিম্মাদার হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। 2 রাকাত 4 রাকাত এশরাকের নামাজ পড়লে আল্লাহ বলেন, আমি আল্লাহ নিজেই তার জন্য পুরা দিনের জিম্মাদার হয়ে যাব। আল্লাহ যদি আমাদের জিম্মাদার হয়ে যায়, বলেন আমাদের আর কোনো অসুবিধা থাকবে? আর কোনো সমস্যা থাকবে? আর কোনো পেরেশানি মুসিবত থাকবে? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যার জন্য মালিক হয়ে যাবে, মালিকের সবটাই তার হয়ে যাবে। যার জন্য মালিক হয়ে যাবে, মালিকের সব কিছুই তার জন্য হয়ে যাবে। মালিককে যদি আমার আপন বানাইতে পারি, মালিককে যদি আমার বানাইতে পারি, তো দুনিয়া আখিরাতের সব কিছুই আমার। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, না তার দুনিয়াতে কোনো পেরেশানি থাকবে, না পরকালে তার কোনো পেরেশানি থাকবে, না দুনিয়াতে তার কোনো চিন্তা ভয় থাকবে, না পরকালে তার কোনো চিন্তার ভয় হবে। দুনিয়া আখিরাতে তার চিন্তা আর ভয় হবে না যদি মালিককে আমার আপন বানাইতে পারি। আর মালিক আপন হবে কিভাবে? তা আল্লাহ তো নিজেই বলেছেন, তুমি সকালবেলা এশরাকের 4 রাকাত নামাজ পড়ো, আমি আল্লাহ তোমার আপন হয়ে যাব। তাহলে আল্লাহকে আপন বানাইতে হলে কি করতে হবে? নফল নামাজ, এশরাকের নামাজ, এই সমস্ত নামাজগুলা পড়তে হবে, এই সমস্ত আমলগুলা করতে হবে। তাহলে আল্লাহ তাআলা আমাকে আপন করে নেবেন, আমিও আল্লাহ তাআলার আপন হয়ে যাব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। এশরাকের নামাজের পরে আরেকটা নামাজ আছে, যেটা এশরাকের নামাজের পরে পড়া হয়, সূর্য ওঠার 2 থেকে 3 ঘন্টা পরে পড়া হয়। এই নামাজটার নাম কি? এই নামাজের নাম কি? চাশতের নামাজ। এই নামাজের নাম কি? চাশতের নামাজ। চাশতের নামাজ কখন পড়ে? সূর্য ওঠার 2 থেকে 3 ঘন্টা পরে, 8টা থেকে 9:30 কিংবা 10টা পর্যন্ত চাশতের সময় থাকে। এবার কোনো ব্যক্তি যদি চাশতের নামাজ পড়ে, তার ফজিলত কি হবে, তার সওয়াব কি হবে, তার প্রতিদান কি হবে? তা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো আমার উম্মতেরা, মান হাফাযা আলা শাফাআতিজ যুহা, তোমাদের মধ্য থেকে কোনো ব্যক্তি যদি চাশতের 2 রাকাত নামাজ পড়ে, তো গুফিরাত লাহু যুনুবুহু, আল্লাহ তাআলা তোমার এই 2 রাকাত চাশতের নামাজের বিনিময়ে তোমার জিন্দেগীর সমস্ত গুনাহকে ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। 2 রাকাত চাশতের নামাজ পড়লে জিন্দেগীর সমস্ত গুনাহ ক্ষমা করে দিবে। এই হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, ওয়া ইন কানা মিসলা জাবাদিল বাহার, আগের হাদিসের মধ্যে বলছেন ওয়া ইন কানা আকসারা মিন জাবাদিল বাহার। এই হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেছেন ওয়া ইন কানা মিসলা জাবাদিল বাহার, তোমার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণও হয়, তাও আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। বলেন, দুনিয়ার কোনো মানুষের গুনাহ যত বেশি করুক না কেন, সমুদ্রের ফেনা পরিমাণ হবে। কিন্তু আল্লাহ তাআলা বুঝাইলেন কি, 2 রাকাত পড়বা, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হলেও আল্লাহ ক্ষমা করে দিবে। তার মানে জিন্দেগি আর কোনো গুনাহ বাকি থাকবে না, সমস্ত গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিবে। এই জন্য মুহতারাম হাজিরিন, গুনার কোনো অভাব নাই আমাদের গুনার কারণেই সারা দুনিয়াতে বিপদ আপদ, বালা মুসিবত এবং আমাদের মধ্যে রোগ শোক অভাব নেই। আমরা এই নামাজগুলা পড়ি, আল্লাহ তাআলা এই নামাজের উসিলা আমাদের গুনাহ মাফ করে দিবেন, আর দুনিয়ার আযাব বন্ধ হয়ে যাবে, আসমানি আযাব গজব বন্ধ হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। তাহলে 2 রাকাত চাশতের নামাজ পড়লে জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ। আর যদি কোনো ব্যক্তি 12 রাকাত চাশতের নামাজ পড়ে, তার লাভ কি হবে, ফজিলত কি হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, এই হাদিসটাও
তিরমিজি এবং মেশকাত শরীফের হাদিস, তিরমিজি শরীফের মধ্যেও আসছে, মেশকাত শরীফের মধ্যেও আসছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা শোনো, মান সাল্লা সুবহা মান সাল্লা যুহা 12 রাকাতান, দুনিয়ার কোনো মানুষ যদি শাস্তের 12 রাকাত নামাজ পড়ে তো বানাল্লাহু লাহু কসরাম মিন যাহাবিন ফিল জান্নাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতের মধ্যে একটা স্বর্ণের ঘর নির্মাণ করবে। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে একটা কি নির্মাণ করবে ভাই? স্বর্ণের ঘর। কিসের কারণে? 12 রাকাত চাশতের নামাজ পড়ার কারণে। বলেন 12 রাকাত চাশতের নামাজ পড়া এটা কি সম্ভব না অসম্ভব? 12 রাকাত চাশতের নামাজ পড়া সম্ভব না অসম্ভব? সম্ভব। 12 রাকাত নামাজ পড়া এটা অসম্ভবের কিছু না, সম্ভব। আমরা তো সারাদিনই ফিরি, তো অন্তত চাশতের সময় যদি আমরা 12 রাকাত নামাজ পড়তে পারি, প্রতিদিন না হলেও যেই সময় পাই, যেই সময় সুযোগ পাই, যেই সময় আমার অবসর সময় যদি একদিনও পড়ি, একদিনের নামাজের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ করে দিবেন। 2 দিন পড়বো 2টা ঘর নির্মাণ হয়ে যাবে, 3 দিন পড়বো 3টা ঘর নির্মাণ হয়ে যাবে, 4 দিন পড়বো 4টা ঘর নির্মাণ হয়ে যাবে। এভাবে যে যত বেশি পড়বে জান্নাতের মধ্যে স্বর্ণের ঘর তার তত বেশি হয়ে যাবে। আর যার জান্নাতের মধ্যে ঘর থাকবে ওই ব্যক্তি কি জাহান্নামে যাবে? না, কখনোই না। আল্লাহ তাআলা জান্নাতে ঘর নির্মাণ করবে, এর মানে হলো কি? আল্লাহ তাআলা তাকে জান্নাতেই দিবে। আল্লাহ তাআলা তাকে কি দিবেন? জান্নাত দিবেন। তাহলে এই হাদিসগুলা দ্বারা আমরা কি বুঝতে পারলাম? কোনো ব্যক্তি যদি নফল নামাজ পড়ে, কোনো ব্যক্তি যদি নফল আমল করে, ওই ব্যক্তির জন্য জান্নাত যাওয়া সহজ হয়ে যাবে। কোনো ব্যক্তি যদি ইশরাকের নামাজ পড়ে, আউয়াবিনের নামাজ পড়ে, চাশতের নামাজ পড়ে, ওই ব্যক্তি সহজে জান্নাতে চলে যেতে পারবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আমলগুলা, এই নামাজগুলা পড়ার তৌফিক দান করেন, বলেন আমিন। আমাদের দরসে নিজামিতে একটা কিতাব আছে, হাদিসের একটা কিতাব আছে, ফাইজুল কালাম। এই কিতাবের একটা উর্দু ব্যাখ্যা আছে। এই উর্দু ব্যাখ্যা শরহে ফাইজুল কালাম। শরহে ফাইজুল কালামের মধ্যে লেখা আছে, হজরত শাকিক ইবনে বলখী রহমতুল্লাহি আলাইহি, হজরত শাকিক বলখী রহমতুল্লাহি আলাইহি তিনি বড় মাফের একজন বুজুর্গ ছিলেন, সুফি একজন বুজুর্গ ছিলেন, মুস্তাজাবুদ দাওয়া। তিনি যেই দোয়া করতেন সেই দোয়াটাই কবুল হয়ে যাইত, এমন বড় মাফের একজন বুজুর্গ ছিলেন। তো তিনি বলেন, আমি পাঁচটা জিনিস 5টা বস্তুর মধ্যে পেয়েছি। 5টা জিনিস 5টা বস্তুর মধ্যে পেয়েছি। তিনি বলেন, 1 নম্বর, রুজি রোজগারের বরকত আমি চাশতের নামাজের মধ্যে পেয়েছি। রুজি রোজগারের বরকত আমি চাশতের নামাজের মধ্যে পেয়েছি। কবরের আলো আমি তাহাজ্জুদ নামাজের মধ্যে পেয়েছি। কবরের প্রশ্নের জবাব, সহজে কবরের প্রশ্নের জবাব আমি বেশি বেশি কোরআন তেলাওয়াতের মধ্যে পেয়েছি। কিয়ামতের ময়দানে সহজে ফুলসিরাত পাড়ি দেওয়া আমি এটা বেশি বেশি দান খৈরাতের মধ্যে পেয়েছি। এবং কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া পাওয়া আমি এটা একাকিত্ব এবং নির্জনতার মধ্যে পেয়েছি। বলেন সুবহানাল্লাহ। বুজুর্গের এই উক্তি দ্বারা কি বোঝা যায়? কোনো ব্যক্তি যদি চাশতের নামাজ পড়ে তার জীবনে কোনো অভাব থাকবে না। আল্লাহ তার জিন্দিগির অভাবকে দূর করে দিবেন, তার রুজি রোজগারের মধ্যে বরকত চলে আসবে। কোনো ব্যক্তি যদি বেশি বেশি তাহাজ্জুদের নামাজ পড়ে তার জন্য অন্ধকার কবর আলোকিত হয়ে যাবে। কোনো ব্যক্তি যদি বেশি বেশি কোরআন তেলাওয়াত করে, কোরআন কবরে যাওয়ার পরে ফেরেশতা মুনকার নাকিরের প্রশ্নের জবাবগুলো দেওয়া তার জন্য সহজ হয়ে যাবে। এবং কোনো ব্যক্তি যদি বেশি বেশি দান খয়রাত করে, কোনো ব্যক্তি যদি বেশি বেশি কি করে? দান খয়রাত করে। যেমন আজকে জুমার দিন মসজিদে যারা বেশি বেশি দান খয়রাত করবে, বুজুর্গের এই উক্তি দ্বারা বোঝা যায় কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে ফুলসিরাত তার জন্য একেবারে সহজ হয়ে যাবে। একেবারে সহজে সে ফুলসিরাত পাড়ি দিতে পারবে। এবং যেই ব্যক্তি একাকিত্ব থাকবে, নির্জনতা অবলম্বন করবে, একাকিত্ব থেকে আল্লাহকে স্মরণ করবে, কিয়ামতের কঠিন ময়দানে যেই সময় সূর্য তার মাথার উপরে থাকবে ওই সময় আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে তার আরশের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। নির্জনতা মানে কি? আমরা তো নির্জনতা একাকিত্ব মানে কি আমরা বুঝি না। নির্জনতা একাকিত্ব হচ্ছে কয়েকজন মিলে গল্প গুজব না করে, বন্ধু বান্ধবের সাথে আড্ডা না দিয়ে, দোকানপাট চা দোয়ানে বাজারঘাটে আড্ডা না দিয়ে
একাকিত্ব থাকে, একা একে থেকে নির্জনতার সাথে আল্লাহ তাআলাকে স্মরণ করা। অথচ আমরা নির্জনতা কি, আমরা তো গল্প গুজব করার জন্য সময়ে পাই না, দোকানপাটে আড্ডা দেওয়ার জন্য সময়ে পাই না, রাস্তাঘাটে বাজারঘাটে সময় দেওয়ার জন্য আমরা সুযোগে পাই না। আমরা কি আবার একাকিত্ব থেকে আল্লাহ তাআলার স্মরণ করব, জিকির করব? কিছু কিছু মুসল্লি ভাই আছে, কিছু কিছু মুসল্লি আছে, মুসলমান আছে, যাদের ব্যাপারে তো আমরা হয়রান, বিভাগ হয়রান হয়ে যায়। যেরা কোন ক্যাটাগরির মুসলমান? যেই মুসলমান রাস্তায় সময় ব্যয় করে অযথা, তার কোনো হিসাব নাই, দোকানে সময় ব্যয় করে অযথা, তার কোনো হিসাব নাই, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিয়ে কত সময় ব্যয় করে তার কোনো হিসাব নাই, বাজারে ঘাটে দোকানপাটে কত সময় ব্যয় করে তার কোনো হিসাব নাই। কিন্তু যখন মসজিদে আসে তখন তার হিসাব শুরু হয়ে যায়। মসজিদে আসলে তার কি শুরু হয়ে যায়? মসজিদে আসলে তার হিসাব শুরু হয়ে যায়। মসজিদে আসলে এক তো আসে সবার পরে দেরি করে, একবারে বয়ান শেষ হবে এমন মুহূর্তে আসে। আবার আসে বসার সাথে সাথে ঘড়ির দিকে তাকায়, না জানি কোনো 20 পার হয়ে গেছে কিনা, সময় তো এখন বিকালে শর্ট, না জানি 20 পার হয়ে গেছে কিনা, 25 পার হয়ে গেছে কিনা, 1:30 বাজে যাইতেছে কিনা। যদি দেখে না সময় ওভার হয়ে যাইতেছে, তো হুজুরের দিকে চোখটা বড় করে তাকায়া থাকে, বুঝাইতেছে হুজুর সময় তো ওভার হয়ে যাচ্ছে, আপনি ওয়াজ বন্ধ করে দেন, কোনো রকম নামাজটা পড়াইয়া দেন, আমরা নামাজ পড়ে ঘো, কোনো রকম মুনাজাতটা দিয়ে কি গো। মনে হয় যেন উনি নামাজ আর মুনাজাতের জন্য আসছে। আর অনেকে তো আছে নামাজের পরে বসে থাকে একটা মুনাজাতের জন্য, ইমাম সাহেব একটা মুনাজাত দিবে, বস উনি আল্লাহর দরবার থেকে একবারে সব কিছু নিয়ে কোসা পরে বাড়িতে চলে যাবে, এমন অবস্থা। আমরা ওয়াজ শুনতে রাজি না, নামাজের মসজিদে আগে আসতে রাজি না, কিন্তু সবার আগে যাইতে রাজি, সবাইকে ফেলে পিছনে ফেলে সবার আগে মসজিদ থেকে বের হতে রাজি। কিন্তু সবার আগে মসজিদে ঢুকলে যে ফজিলত, সবার উপরে মসজিদ থেকে বের হলে যে ফজিলত, আল্লাহকে সন্তুষ্ট করা যায়, আল্লাহকে বন্ধু বানানো যায়, আল্লাহ প্রিয় হয়ে যায়, ওটার কোনো ভ্রুক্ষেপ করি না, ওটার কোনো খবরই নেই। মনে হয় যেন আমাদের এরকম অবস্থা, মসজিদে পরে আসলে মনে হয় এর মধ্যে বহু ধরনের ফজিলত আছে। আর মসজিদ থেকে যদি সবার আগে বের হতে পারি, এর মধ্যে মনে হয় বহুত বড় ধরনের ফজিলত আছে। যার কারণে আমরা কি করি, মসজিদে আসি সবার পরে আর বের হয়ে যায় সবার আগে, মসজিদে আসি সবার পরে আর বের হয়ে যায় সবার পরে। অথচ দেখেন দীর্ঘ টানা কয়েক জুমা ধরে আমরা শুধু জুমার দিনের ফজিলত বর্ণনা করছি। জুমার দিনে আগে মসজিদে আসলে কি লাভ হবে, কি ফজিলত হবে, এমন কোনো হাদিস বাদ রাখি নাই যে হাদিস আমি বলি নাই জুমার ব্যাপারে, ফজিলতের ব্যাপারে। অথচ দেখেন অবস্থা কি আমাদের পরিবর্তন হয়েছে? মোটেও না। তা আমরা আগের যেই এখনও সেই, তাহলে এই ওয়াজ নসিহত দিয়ে লাভ হবে কি? আমরা যদি ওয়াজ শুনতেই রাজি না হই, তাহলে ভালো খতিব রাখার আমাদের প্রয়োজন কি? যদি আমাদের উদ্দেশ্য এবং মাকসদ এটাই হয় যে না কোনো মতে নামাজটা পড়ে আমরা চলে যাব, ওয়াজ শুনবো না, তাহলে তো আর কোনো ভালো খতিবের প্রয়োজন নেই। আপনি একজন সাধারণ হুজুর রেখে দিলেন, যিনি শুধুমাত্র দেখে দেখে খুতবা পড়তে পারবে, নামাজটা পড়াইতে পারবে, কেরাতটা শুদ্ধ আছে, এমন একজন ইমাম সাহেব রাখলে তো চলে নাকি ভাই? কিন্তু আমরা ওয়াজ শুনতে রাজি না, মসজিদে আগে আসতে রাজি না, কিন্তু চাই ভালো মাফের একজন খতিব, বড় মাফের একজন আলেম। এটা শুধু আমাদের কথা বলছি না, দুনিয়ার সারা দুনিয়ার সব জায়গার অবস্থাই এরকম, এরকম না ভাই? রাগ করতেছেন? সারা দুনিয়ার অবস্থাটাই এরকম। আমরা চাই একজন ভালো খতিব, কিন্তু ওয়াজ শুনতে রাজি না। যদি ওয়াজ শুনতে রাজি না হই, তাহলে ভালো খতিব চেয়ে লাভ কি? অনেকজনই ইমাম সাহেব থেকে ইন্টারভিউ নিয়ে লাভ কি? সাধারণ একজনে যে আমাদের মুয়াজ্জিন সাহেব আছে, উনি কি খুতবা পড়তে পারবে না? উনি কি নামাজ পড়াইতে পারবে না? তাহলে যথেষ্ট তো। আমাদের মাকসাদ আর উদ্দেশ্য যদি এটাই হয় জুমার দিন মসজিদে এসে কোনো রকম নামাজটা পড়ে মুনাজাতটা দিয়ে আমরা চলে যাব, তাহলে তো আমাদের মুয়াজ্জিন সাহেব যথেষ্ট। উনি খুতবার বই দেখে 2টা খুতবা পড়ে দিলেন, নামাজটা পড়াইয়া দিলেন, মুনাজাত তো অবশ্যই করতে পারবে, মুনাজাত করে দিলেন, বাস শেষ। তাহলে আমাদের এই যে মসজিদ কমিটি যে অতিরিক্ত একটা টাকা দিচ্ছে খতিব সাহেবকে, হাদিয়া দিচ্ছে, এটাও তো বাঁচে গেল, আপনারাও তো বেঁচে গেলেন। অথচ খরচ বেশি হওয়ার কারণে, ইমাম খতিব বেশি হওয়ার কারণে মসজিদে খরচ বেড়ে গেল না? আপনাদের দান বেশি করতে হয় না? কিন্তু যদি এই খরচটা কমে যেত, তাহলে আপনাদের থেকেও তো দান কমে যেত, খরচ কমে যেত। কি লাভটা হচ্ছে? আমরা মসজিদে টাকা দিচ্ছি,
এত সুন্দর করে মসজিদ নির্মাণ করলাম, এত সুন্দর করে মসজিদে টাইলস করলাম, অথচ আমরা মসজিদে আসতে রাজি না, অথচ আমরা আগে আগে মসজিদে আসতে রাজি না, অথচ আমরা সুন্দরভাবে নামাজের আগের সুন্নত ফরজ সুন্নত পড়তে রাজি না। বহু মুসল্লি ভাই আছে যিনি নামাজের আগের সুন্নতও পড়েন না, ফরজ সুন্নতও পড়েন না। এরকম মুসল্লি ভাই আসেনি ভাই? অবশ্যই আছে, বেশিরভাগ। এই যে সহসভাপতি বলতেছে বেশিরভাগ। তাহলে কেন? আমাদের উদ্দেশ্য আর মাকসাদ কি? দুনিয়াতে আসার আমাদের উদ্দেশ্যটা কি? জুমার দিন সমকল কাজকর্ম ছেড়ে মসজিদে আসার উদ্দেশ্যটা কি বলেন? এজন্য মুহতারাম হাজিরিন, আমরা সকলে মসজিদে আগে আগে